আসসালামু আলাইকুম। আজ ২ মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ ১৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ পহেলা রমজান ১৪৪৬ ইসরি রবিবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। বাংলাদেশের ভোটার ১২,৩৭,৩২,০০০। ডিজিএফআই এর সাবেক মহাপরিচালকের বাসা থেকে ২.৫ কোটি টাকা উদ্ধার। বরগুনায় জাতীয় ভোটার দিবস পালিত। তারাবি নামাজ পড়া অবস্থায় স্কুল শিক্ষকের মৃত্যু। আজকের ইফতার ৬টা ৭ মিনিটে। সেহরির শেষ সময় রাত ৫টা ১ মিনিটে। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। হালনাগাদ শেষে বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়ালো ১২,৩৭,৩২,২৭৪ জন। প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন জাতীয় ভোটার দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন। প্রতিবছর ২ মার্চ জাতীয় ভোটার দিবসে হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। হালনাগাদের আগে দেশে ভোটার সংখ্যা ছিল ১২,১৮,৫০,১৬০ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৬,২১,৪৪,৫৮৭ জন, নারী ভোটার ৫,৯৭,০৪,৬৪১ জন, হিজড়া ভোটার ৯৩২ জন। হালনাগাদ শেষে পুরুষ ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৬,৩৩,৬১,৬১৫ জন, নারী ভোটার ৬,৩,৬৯,৬৬৫ জন, আর হিজড়া ভোটার ৯৯৪ জন। প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমের বাসায় অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। অভিযানে বান্ডিল বান্ডিল টাকা উদ্ধার করা হয়েছে। আজ দুপুরে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক প্রতিরোধ মোহাম্মদ আক্তার হোসেন। তিনি জানান, ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক সাইফুল আলমের সেনানিবাসের বাসায় অভিযানে ২,৪৫,০০,০০০ টাকা জব্দ করেছে দুদক। গত বছরের ১১ সেপ্টেম্বর মোহাম্মদ সাইফুল আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সেনাবাহিনী। দেশে ছাত্র জনতার অভ্যুত্থানের পর লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলমকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছিল। গত ৪ সেপ্টেম্বর লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলম ও তার স্ত্রী লুবনা আফরোজের ব্যাংক হিসাব স্থগিত করার নির্দেশ দেয়া হয়। একই সঙ্গে তাদের সন্তান ও মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবও স্থগিত করা হয়েছে। র্যালি ও আলোচনা সভার মাধ্যমে আজ বরগুনায় জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম খলিল ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক অনিমেষ বিশ্বাস। সভাপতিত্ব করেন জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হাই আল হাতিব। আলোচনা করেন জেলা জামাতের আমির অধ্যাপক মাওলানা মুহিবুল্লাহ হারুন, সনাকের সভাপতি মনির হোসেন কামাল, অ্যাডভোকেট মুরাদ খান, জেলা স্কুলের শিক্ষক আল হাদি দুলাল ও ছাত্র প্রতিনিধি ইউসুফ সাগর। লক্ষ্মীপুরে তারাবি নামাজ পড়া অবস্থায় এক স্কুল শিক্ষক মারা গেছেন। ওই শিক্ষকের নাম শরীফ হোসেন। শনিবার রাতে জেলা স্টেডিয়াম এলাকায় ভূঁইয়াবাড়ি জামে মসজিদে এ ঘটনাটি ঘটেছে। শরীফ হোসেন জেলার রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের সাইসা আরজান পাটোয়ারি বাড়ির মৃত সেলিম পাটোয়ারির ছেলে। তিনি জেলা স্টেডিয়াম এলাকার ইকরা পয়েন্ট ইসলামী একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক ছিলেন। স্ত্রী সন্তানসহ তিনি ওই এলাকায় ভাড়া বাসায় থাকতেন। বরিশালের উজিরপুরে ইজিবাইকের চাকায় শাড়ির আঁচল পেঁচিয়ে গলায় ফাঁস পড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার রাতে চতলবাড়ি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহত সুনীতি মিস্ত্রি হাওরের পার এলাকার সুনীল মিস্ত্রির স্ত্রী।
সুনীতি মিস্ত্রি নিজ বাড়ি থেকে ব্যাটারি চালিত ইজি বাইকে মাদারসি গ্রামে মেয়ের বাড়ি যাচ্ছিলেন। পথে চতলবাড়ি এলাকায় পৌঁছলে তার শাড়ির আঁচল ইজি বাইকের চাকায় পেঁচিয়ে যায়। এতে গলায় শাড়ি পেঁচিয়ে ফাঁস পড়ে তিনি মারা যান। রহমতের বার্তা নিয়ে মুমিনের দরজায় কড়া নাড়ল মাহে রমজান। ইবাদতের বসন্ত রমজান আসে মুসলমানদের সমস্ত পাপ কর্মকে জ্বালিয়ে পুড়িয়ে দিতে। আর এ কারণেই এ মাসকে রমজান হিসেবে আখ্যায়িত করা হয়েছে। গতরাতে সালাতুত তারাবি আদায় ও সেহরি খাওয়ার মধ্য দিয়ে রহমত, মাগফিরাত ও নাজাতের পয়গাম নিয়ে সূচিত হল আত্মিক ও শারীরিক পরিশুদ্ধির মাস রমজান। খোশ আমদেদ মাহে রমজান। আজ পহেলা রমজান। আজকের ইফতার 6টা 7 মিনিটে, সেহরির শেষ সময় রাত 5টা 1 মিনিটে। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সানপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 01755564445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। পশ্চিমা লঘুচাপের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ এবং তার আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা একরকমই থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে 34.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় 13 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 33.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6টা 21 মিনিটে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। বাংলাদেশের ভোটার 12,37,32,000। ডিজিএফআই এর সাবেক মহাপরিচালকের বাসা থেকে 2.5 কোটি টাকা উদ্ধার। বরগুনায় জাতীয় ভোটার দিবস পালিত। তারাবি নামাজ পড়া অবস্থায় স্কুল শিক্ষকের মৃত্যু। আজকের ইফতার 6টা 7 মিনিটে। সেহরির শেষ সময় রাত 5টা 1 মিনিটে। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-1-755-666-445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার fm.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।